তো এই দেখো বিস্কুট নিয়ে নিয়েছি আর এই দেখো চা। তো খেয়ে নেই বন্ধুরা। তো চা দিয়ে স্টার্ট করলাম, দেখি এখন আর কি কি তোমাদেরকে দেখাতে পারি। আর দেখো আমার ওই জায়গাতে কি হয়েছিল না, একটু কমে গেছে। আর সেদিন জানো কি হয়েছে, বিয়া বাড়িতে ওই যে যাওয়ার সময় তোমাদেরকে বললাম না যে কানেরটা পড়ে গিয়েছে। আমি কিন্তু ক্যামেরা কিন্তু আমার অন ছিল, জানো ক্যামেরা কিন্তু এইভাবেই ছিল। কানেরটা যে খুলে পড়লো আমি চোখেই দেখলাম না, মানে এত কানা আমি। তারপর যখন আমি এডিট করতে বসেছি, এডিট করতে বসে দেখি যে কানেরটা তো পড়ছে, কি সুন্দর। কিন্তু আমি এত কানা ছিলাম যে আমি দেখো ভিডিও করছি তাও আমি দেখতে পারছি যে আমার কানটা খুলে পড়েছে। ধুয়ে নিলাম আর বিছনা গুছানো শেষ, ঘর ধোয়ার ঝাড়ু ঝাপটা সব কিছুই শেষ। আর একটা বেড কভার ছিল, বেড কভারটা ধুয়ে দিয়ে দিলাম, কেননা আকাশের ভাব খুবই খারাপ, যখন তখন বৃষ্টি আসতে পারে, তো তার জন্য ধুয়ে দিয়ে দিলাম। জলটা তো কম মানে ঝরবে আর কি। তো আর এই যে পান ধুয়ে জগে রেখে দিলাম, এইটা ছাড়া তো চলবে না। তো এখন কি করব ভাবছি, এখন সবজিটা কেটে নেব, বাইরে বসে বসে সবজিটা কাটবো। সবজি কাটার পর রান্নাঘর ঝাড়ু দিয়ে রান্নাঘরটা মুছবো, মুছে তারপর মানে বাইরে রান্না করব। যদি বৃষ্টি না আসে তো ভগবান আমাকে রক্ষা করবে, আমি বাইরে রাঁধতে পারবো। তো দেখি কি করি, হাঁপিয়ে গেছি। এই দেখো বন্ধুরা কত তেল পড়েছে, দেখো কত তেল পড়েছে, পুরা আধা প্যাকেট তেল পড়ে গেল। আর এই দেখো এই দেখো এইদিকে গিয়ে পুরা এই দেখো কত তেল পড়েছে। আমি একটু মানে খেয়ালের জন্য, এরকম কিন্তু হয় না, দেখো কত তেল, এই দেখো কত তেল পড়েছে, দেখো এই সাইডটায় পড়ে। এইরকম কোনো দিনও মানে হয় নাই আর কি। তো মাসের যে তেলটা আনা হয় এইভাবেই থাকে, আমি শেষ হওয়ার পর এক প্যাকেট করেই আর কি এই বোতলের মধ্যে ডালতে থাকি। তো এই মাসে জানি না, গতদিন এইভাবে আধা প্যাকেট পড়েছে। তারপর এইখানে আমি রাখলাম যে এখানে থাকুক, কিন্তু এতদিন হয়েছে আজকে 5-6 দিন, আমার একটুকু খেয়াল নেই। এখন আটটা হঠাৎ আমার পায়ে লেগে তো দেখি যে না এইখানে তো পুরা তেল পড়ে পুরা বেশি গিয়েছে। তারপর দেখো এখন বোতলে সব তেল ঢেলে রাখলাম। প্রায় মানে 1 লিটার তেল 2 দিনে পড়লো, সেদিন পড়লো আধা প্যাকেট, তোমাদের সাথে মনে হয় না শেয়ার করেছি বলে। আর আজকে আবার আধা প্যাকেট, পুরো 1 লিটার তেল এই মাসে পুরো নষ্ট হয়ে গেল আর কি। তো বন্ধুরা আমার ভাত হয়ে গিয়েছে বাইরে। আর এই দেখো ওলকপি আলু, এই দেখো ওলকপি আলু কেটে ধুয়ে রেখেছি। আর ওলকপি আলু অর্ধেক হবে এই যে ডালের বড়া দিয়ে হবে, কালকে রাত্রে ডালের বড়া। আর অর্ধেক হবে মাছ দিয়ে ঝুল। আর শিম, দেখো কতগুলা শিম, এই দেখো কতগুলা শিম নষ্ট হয়ে যাচ্ছে। তো ভাবলাম শুটকি মাছ দিয়ে রান্না করবো, শুটকি মাছ দিয়ে শিম দিয়ে শুকনো শুকনো খুব ভালো লাগে। তো শুটকি নেই আমার কাছে, আর সামনে দোকানেও পাওয়া গেল না। তো আর কি করব, শিমটা থাকুক, দেখি কালকে যদি শুটকি মাছের ব্যবস্থা হয় তো রান্না করব। তো আজকে এইটাই রান্না করব। তো ঠিক আছে আমি রান্না করি,
তো পরে তোমাদেরকে দেখিয়ে দেব। তো বন্ধুরা রান্না বাড়া শেষ করে বসলাম আর হাঁপিয়ে গিয়েছি। তো রান্না বাড়া শেষ করে কড়াই টড়াই সব কিছু মাজা ঘষা করে তারপর ভাবলাম যে না কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দেই, না হলে আমার তো একটা দোষ আছে, আমি ভুলে যাই। তো ভাবলাম যে না আগে ভাগে দেখিয়ে দিই। এখনও স্নান করা হলো না, 1:12 বাজে। তো এখন শুধু আমি বাথরুমটা পরিষ্কার করব, করে স্নান করে আসব। আর রান্নাঘরটা আজকে আর মুছলাম না, ঝাড়ু দিয়ে দিয়েছি। তো ভাবলাম থাকুক, কালকে মুছে নেব, আজকে আর মুছবো না, ভালো লাগছে না। তো বাথরুম পরিষ্কার করে স্নান করে আসব। আর রান্নার ফাঁকে ফাঁকে তো জানোই তোমরা বউদের কি কাজ কাম থাকে, তো অনেকটা কাম কাজ ছিল, সেটাও রান্না করতে করতে বাসন তো রান্না করার গেলেই তো বাসন ভরে, তো সেই সব ধোয়া করলাম। লাস্ট কড়াই ছিল আটা ছেনি, তারপর একটা থাল ছিল, ওইটা ধুয়ে তারপর আসলাম ঘরে। আর সেটা বউরা বুঝতে পারবে যে রান্নার ফাঁকে ফাঁকে কী কাজ কাম থাকে, তাছাড়া আর ছেলেরা তো বুঝবেই না ওইসব। তো সকালে চা বিস্কুট খেয়েছিলাম, তোমরা তো দেখলেই। তারপর আর কোনো কিছু খাওয়া হয়নি। তখন স্নান করব, করেই মানে ভাত খেয়ে নেব। ঘর ঝাড়ু দিলাম, তারপর এই সেই আছে না কত কিছু অগোছালো থাকে, সেইগুলা গুছিয়ে রাখলাম। আর তেল তো দেখলেই পরে সর্বনাশ হয়ে গেল। তো কালকে ভাবছি যে রান্নাঘরটা আমি সার্ফ দিয়ে মানে মুছে নেব, জল দিয়ে ধুয়ে, তাহলে মানে তেলটা আর থাকবে না আর কি। না হলে তো পায়ে লেগেই মানে পুরা ঘর ভরে যাচ্ছে। তারপর আমার এই যে হাওয়াই পুরা আর কি একবারে পিছলা হয়ে আছে। তো ঠিক আছে বন্ধুরা, তোমাদেরকে দেখিয়ে দিই কি রান্না করেছি। আর তারপরে তো আর স্নান করব। এই যে দেখো, ওলকপি আলু দিয়ে ডালের বড়া করে তরকারি, আর কাঁচা লঙ্কা দিয়েছি, তো তার জন্য মানে সাদা আসছে। আর কাঁচা লঙ্কার তরকারিটা কিন্তু টেস্ট হয়। আর এই যে এটাতে ভাত রান্না করলাম, আর কুকারে একটু ভাত রয়েছে। আর এই দেখো আমি এটা মিশ্রিবে রেখেছি মাছ, তো যেহেতু যদি মানে মিনিসুনা আসে তো আর সর্বনাশ করে দেবে। তো এদের ধনে পাতা দিয়ে মাছের ঝোল ওলকপি আলু দিয়ে। তো এই ছিল আজকের মেনু। তো বন্ধুরা স্নান করে নিলাম, এই দেখো আমার চুল ভিজা। তো এখন ভাত খাবো, দেখো মুখ দিয়ে মানে কথা বেরোচ্ছে না। তো ঠিক আছে বন্ধুরা, ভাত খেয়ে নিই। আর রাত্রে দেখি যদি সন্ধ্যার পরে তোমাদের সামনে আসবো আবার ভিডিওটা শেষ করার জন্য। তো ঠিক আছে, শুভ সন্ধ্যা বন্ধুরা। তো ঠাকুর সন্ধ্যাবাতি দিয়ে ঠাকুর নিদা সব কিছু দেওয়া শেষ। তো এইমাত্র রান্নাঘরে আসলাম, চা খাবো। তো রুটি বানিয়েছি, বেশি না 3টা রুটি বানিয়েছি। তো রুটি চা বসিয়ে দিয়েছি, তো চা দিয়ে রুটি খাবো মানে ইচ্ছে করছে আর কি। আর বিকালে খাওয়া দাওয়া করার পর না অনেক সময় শুয়েছিলাম, অনেকক্ষণ ছিলাম বিছনাতে শুয়েছি। তো তারপর উঠে সন্ধ্যাবাতি দিয়ে তার আগে তো ঘরটর যারা জুড়ি মানে শেষ করে দিয়েছিলাম। তো চা বসিয়ে দিয়েছি, চা খাবো। আর আর তো কিছু করার নেই, রান্না তো আছে, দুপুরে সব কিছুই রয়েছে, ভাত তরকারি সব কিছু। এখন তো একটু ঠান্ডাটাও তো একটু কমার রাস্তায় আছে আর কি, কমার পথে। তো এত ঠান্ডা নেই, তো তার জন্য আর মানে রাত্রে আর গরম ভাত বানাবো না, একসঙ্গেই বানিয়ে নিয়েছি। তো চা খেয়ে নিই। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, লাভ ইউ অল।